ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হয়ে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। এ বিষয়ে জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী সাদরিনা খন্দকার আভার কাছে। আভা, হাসপাতালে ডেঙ্গু রোগী কেমন দেখছেন এবং তাদের চিকিৎসা সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি এই মুহূর্তে আছি মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। এখানে দেখা যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নোয়াখালী, বরিশাল এইরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে হাসপাতালে। চিকিৎসকরা বলছেন যে অনেক রোগী নিজ উদ্যোগে যখন জ্বর আসে তখন ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এতে করে কিন্তু ডেঙ্গুর সময় তাদের রক্তক্ষরণের পরিমাণ বেড়ে যাচ্ছে, তারা বুঝতেও পারছেন না। এজন্য ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গুর যে ভয়াবহতা, মৃত্যুর যে ঝুঁকি সেটা কিন্তু বাড়ছে। এজন্য ডাক্তাররা রোগীদেরকে বলেছেন যে ডেঙ্গুর সময় কিন্তু ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়ার নিষেধ। যত্রতত্র নিজের চিকিৎসা না নিয়ে 2 বা 3 দিনের বেশি যদি জ্বর লক্ষ্য করা যায় তাহলে নিকটস্থ হাসপাতালে কিন্তু NS1 অ্যান্টিজেন যে টেস্টটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা হাসপাতাল সহ উপজেলা সদর হাসপাতালে সব জায়গায় এটা রয়েছে। এই টেস্টটা করাতে যাতে রোগী জানতে পারে যে তার ডেঙ্গু হয়েছে কিনা হয়নি, এবং যত দ্রুত সম্ভব কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন। তো রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং চিকিৎসকরা বলছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ রোগীদের নিজস্ব সচেতনতা বৃদ্ধি কিন্তু ডেঙ্গুর যে মৃত্যু ঝুঁকি এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমাতে পারে। তো জসিন্তা, এই ছিল আমার কাছে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির খবর। জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।